আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আই হোপ আপনারা সব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে ব্লগটা হচ্ছে ফ্যামিলি ট্রাভেল কুয়াকাটা। রাত 8:30টার সময় রওনা দিয়েছি সাতক্ষীরা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে। পৌঁছে গিয়েছি 4:30টার সময় সকাল। কুয়াকাটার ভিতরে সব থেকে বড় রিসোর্ট হচ্ছে শিকদার রিসোর্ট, যা আমরা এই হোটেলটা নিয়েছি। হোটেলটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। এখানে আপনার পছন্দের কফি নিজে বানিয়ে খেতে পারবেন এবং বেডরুমগুলো কত সুন্দর রেড কালারের, যা আমার খুবই পছন্দ হয়েছে। তাছাড়া ওয়াশরুমটাও ছিল সুন্দর দেখতে। এখানে আছে হেয়ার ড্রাই মেশিন, সাবান, শ্যাম্পু, টাওয়াল, কমোড, শুয়েও গোসল করতে পারবেন। তারপরে আমি সকালে ঘুম থেকে উঠে ব্যালকনিতে এসে দেখি শিকদার রিসোর্টে বাইরের দৃশ্যগুলো কত সুন্দর। আমার তো খুবই পছন্দ হয়েছে। রিসোর্টটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে, তাই আমি আপনাদের সাথে এই রিসোর্টে ভিডিওটা শেয়ার করলাম। রিসোর্টের সাথেও আছে সুইমিং পুল। মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন ওইটাই গরম পানি, পাশে যে বড় সুইমিং পুল ওইটা আছে ঠান্ডা পানি। তারপর আমি মাত্র ব্রেকফাস্ট শেষ করলাম। এখন সবাই মিলে প্ল্যান করছি যে লাল কাঁকড়া দ্বীপে যাব। লাল কাঁকড়া দ্বীপে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে আমি খুবই এক্সাইটেড যে আজকে আমি কুয়াকাটায় ঘুরতে এসেছি। পটুয়াখালী কুয়াকাটায় সোনালী রঙের ধানের ক্ষেতগুলো এত বেশি সুন্দর ছিল। গাইস, আমরা কিন্তু লাল কাঁকড়া দ্বীপে প্রায় পৌঁছে গিয়েছি, কিন্তু কোথাও লাল কাঁকড়া দেখতে পাইনি। কুয়াকাটায় এসব ভ্যান চালক টাকার জন্য আপনাকে মিথ্যা কথা বলে ঠকিয়ে দিবে। আমি তো এখানে লাল কাঁকড়া দেখতে পাইলাম না, তাই দেখছি যে সমুদ্রে এখানে কত পরিমাণ ঝিনুক আছে। ঝিনুক তুলছিলাম। ঝিনুক তুলতে আমার কাছে খুবই ভালো লাগে। আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করবো, এখানে ফটোগ্রাফাররা আপনাকে পটায় পটায় ছবি তুলে দিবে। এমন ছবি তুলে দেবে খুবই বিচ্ছিরি, আপনাদের পছন্দ হবে না। না হলে আমি আমার ছবি দিয়ে আপনাদেরকে শেয়ার করে দেখিয়ে দিচ্ছি যে ছবিগুলো আসলে কতটা বাজে। তারপরে গাইস, আমি সামনে স্পিড বোটটা দেখতে পাইলাম। দেখতে পেয়ে আমারও উঠতে মন চাইলো, তাই উঠে পড়লাম। এখানে মজার ব্যাপারটা হচ্ছে স্পিড বোটের ঢেউ এ পাশে কি যন্ত্র যেন পড়ে যাচ্ছিল। তারপরে আমরা আবারও ফিরছি ওদের কাছে মজা নেওয়ার জন্য। দেখেন গাইস, ওরা কতটা ক্ষেপে আছে আমাদের ওপর। ওরা আসলে কন্যায় পড়ে গিয়েছিল, তো আমার জানা মতে ওরা একটু বিপদে পড়ছিল। আমার অনেক দিন শখ ছিল সমুদ্রে আমি নিজের নাম লিখবো। নিজের নামটাও লিখে শখ পূরণ করলাম। গাইস, আমি অনেকদিন পর আপনাদের সাথে নিউ ব্লগ ভিডিও নিয়ে শেয়ার করছি। তো আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আল্লাহ হাফেজ।